কেন আনতে পারিনি জানেন? কারণ যারা মানুষের উপর বন্দুক রেখে রাষ্ট্র চালায় তারা কখনো অন্যের কথা শুনে না, আর না শোনার কারণে প্রতিবন্ধী মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের কথা ওইভাবে শোনেনি। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষক প্রার্থীগণ মানববন্ধন করছেন এই মুহূর্তে শাহবাগের জাদুঘরের সামনে। দর্শক, আমরা এই মুহূর্তে শাহবাগ জাদুঘরের সামনে রয়েছে এবং সেখানে প্রতিবন্ধী শিক্ষক প্রার্থীগণ যারা রয়েছেন তারা মানববন্ধন করছেন এবং বলছিলেন 2020 এবং 2024 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্য হওয়ার কারণে মূলত আজকে তারা মানববন্ধন ও পদযাত্রা করছেন। দর্শক, দেখছেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ জাদুঘরের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষক প্রার্থীদের মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। এবং খুব সুনাম রয়েছে ওনার, নোবেল জয়, শান্তিতে নোবেল জয় একজন ব্যক্তি, এবং সবার কাছে আস্থাভাজন। কথা বলি, কেন দাঁড়িয়েছেন এখানে? আমি আমার অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। আমরা 2020 সালে প্রাইমারি সার্কুলার হয়েছিল, 2022 সালে সেটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে আমি রিটেনে টিকেছি এবং সেই ভাইবাও আমি ফেস করেছি, ভাইবাতেও টিকেছি। সেটাখানে আমরা যারা প্রতিবন্ধী তাদের সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভাইবা থেকে, আর সেটার জন্যই আমরা এখানে লড়াই করতে এসেছি। আমরা চাচ্ছি যে এই যে অন্তর্বর্তীকালীন, আমরা তো অনেক লড়াই করেছি 2020 সাল থেকে এই আজকে 1 তারিখ পর্যন্ত আমরা লড়াই করেই যাচ্ছি, কিন্তু আমাদের যে বলবো এক কথা, এখন স্বৈরাচারী বললেও ভুল হবে কিনা জানি না, আমি মাফ করবেন, তবে যে ছিলেন সাবেক সে তো আমাদের জন্য কোনো ব্যবস্থাই করে যায়নি এবং সে সংবিধানে কিন্তু আমাদের কথা উল্লেখ করা আছে, সেই সংবিধান প্রাইমারি অধিদপ্তর ফলো করছে না, যার কারণে আমরা আজকে এইখানে সবাই দ্বারস্থ হয়েছি। এমনকি আপনি জানেন, আপনার অবগত আছেন যে 2024 সালে আমরা 14ই জানুয়ারি আমাদের হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে যে আমাদের নিয়োগটা যেন খুব শিগগির দেওয়া হয়, কিন্তু প্রাইমারি অধিদপ্তর সেই রায়টাও মেনে নিচ্ছে না, যার কারণে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি দাওয়াগুলো জানাইতে এসেছি যে আমাদের যেন একটা সুষ্ঠু চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, এই নিয়োগটা যেন আমাদেরকে দিয়ে দেওয়া হয়। দর্শক, যেমনটি শুনছিলেন যে তারা বলছিলেন 2020 এবং 2024 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্য হয়েছে এমনটি তারা দাবি করছেন এবং সেই বৈষম্যের দাবিতেই মূলত আজকে তারা মানববন্ধন করছেন। তারা বলছিলেন যে বেশিরভাগ এখানে প্রতিবন্ধী শিক্ষক প্রার্থীগণ যারা রয়েছেন তারা রিটেনে টিকেছেন কিন্তু ভাইভাতে বাদ পড়েছেন এবং সেই কারণেই, এবং এটি তাদের কাছে বৈষম্য মনে হয়, আজকে তারা মানববন্ধন করছেন শাহবাগ জাদুঘরের সামনে। এবং এখানে কিন্তু সরকার ছিল আওয়ামী লীগ শাসিত, সেই সরকারের ফসল তারা, আমরা যে প্রতিবন্ধী মানুষ দিয়েছি আমাদের সাথে সেইভাবে কথা বলেনি, আমরা তার পদত্যাগ চাই এবং আমাদের যে সচিব। দর্শক, দেখছেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগের সামনে থেকে, শাহবাগ জাদুঘরের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষক প্রার্থীদের মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। স্বৈরশাসকের বছর আমরা চাই না, অতীতে যারা নিয়োগ হয়েছে এখনো যারা বসে আছে বিভিন্ন জায়গায়, এরা যতদিন থাকবে ততদিন জনগণের কথা শুনবে না, এই জনমানুষের কথা শুনবে না, প্রতিবন্ধী মানুষের কথা ভাববে না। তো আমরা যে কথা বলতে চাই সেটা হলো, আমরা রাষ্ট্রের সব জায়গায় মোটামুটি স্মারকলিপি দিয়েছি, যমুনা সহ আমরা মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছি। আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন শফিকুল স্যার, প্রেস সচিব, পিএস এবং এপিএস। ওনারা আমাদের বলেছেন আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব, কিন্তু 1 সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোন কার্যকর ভূমিকা দেখতে পারিনি। আর এই না দেখার কারণে আজকে আমরা প্রেস ক্লাবে মানববন্ধন এবং সেই জায়গা থেকে পদযাত্রা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার পর্যন্ত দিয়ে আমরা একটি আলটিমেটাম দিয়ে উঠে যেতে চেয়েছি, কিন্তু সরকারের যেহেতু বাধ্যবাধকতা রয়েছে
নিয়োগে বৈষম্য হয়েছে এমনটি দাবি করে মানববন্ধনে দাঁড়িয়েছে নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষক প্রার্থীগণ, এবং এখানে কিন্তু বেশ পরিমাণে ওই সময়ে যারা বঞ্চিত হয়েছেন দাবি করছেন তারা কিন্তু এখানে আজকে মানববন্ধন করছেন এবং শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন। কেন দাঁড়িয়েছেন এখানে? হয়তো আমাদের হাইকোর্টে যে রায় দিয়েছে সেই রায় আমরা বাস্তবায়ন চাই। এটা আদালত আমাদের প্রাইমারি নিয়োগে 2020 সালের যে নিয়োগটা, সেই নিয়োগের জন্য আমরা আপিল করেছেন। সেই আদালত সব কিছু শুনে বিচার বিশ্লেষণ করে রায় দিয়েছে এবং সেই রায়টা আমরা বাস্তবায়নের জন্য আমরা মূলত এই আন্দোলন মানববন্ধনটা করতে। 2020 নাকি 22 কোনটা? সরি 2022। 2020-এ ওটা পরীক্ষা, কিন্তু পরীক্ষাটা হয়েছে পরবর্তীতে 2022-এ, কিন্তু সার্কুলার হয়েছে 2020-এ। মূলত কি ধরনের বৈষম্যের শিকার হয়েছেন একটু? আমরা এখানে যে ধরনের বৈষম্যের শিকার হয়েছি, অন্য অন্য কোটাগুলোকে বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু আমাদের প্রতিবন্ধী কোটাকে বিভিন্ন তালবাহানায় সেটাকে নাকচ করা হয়েছে। অর্থাৎ আমাদের প্রতিবন্ধী কোটাকে 1% বাস্তবায়ন করা হয়নি। আমরা আমাদের যোগ্যতায় পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছি। রিটার্ন পরীক্ষা দিয়ে আমরা কৃতকার্য হয়ে ভাইভাতে যাই। ভাইভাতে তারা বিভিন্ন তালবাহানায় আমাদেরকে বাদ দিয়ে দেয়। পরবর্তীতে আমরা মনে করি যে আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে। তার প্রতিরোধ হিসেবে আমরা হাইকোর্টে কেস করি এবং সেখানেও আমরা জয়লাভ করি। করার পরেও আমাদেরকে যখন নিয়োগ দেওয়া হচ্ছে না, আমাদের রায়ের কপি যখন দেওয়া হচ্ছে না, তখন আমরা বাধ্য হয়ে সারা বাংলাদেশের চাকরি বঞ্চিত প্রতিবন্ধী ভাই বোনেরা একত্রিত হয়ে আজ আমরা এই রাজপথে রৌদ্রদীপ্ত দিনে অতি কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে যারা দাঁড়িয়ে